আসছে, আসার পরে অনেক হাউকাউ করতেছে, ডাক্তারকে সিরিয়াস বারবার ডাকতেছে, ডাক্তার আসে না, ডাক্তার আসতেছে না, অনেকবার চেষ্টা করছে, ডাক্তার প্রায় 2 ঘন্টার মতো আসে নাই। না আসার পরে এরপরে একটা নার্স আসলো, আইসা একটা ইঞ্জেকশন পুশ করলো, করার পরে উনি ডেড। অবস্থা ভালো না, আমাদের রুগীর ইকুয়ার ইসিসি করান, ওনারা আমাদের রুগীরকে ইকুয়ার ইসিসি করায় না, ওনারা বলতেছে ফাইলগুলো পাস করানোর জন্য। ফাইল পাস করাইতে করাইতে আমরা 2 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরছি। ঘুরার পরে আমাদের রুগীকে আমরা নিচে গেছি, নিচে ঘুরতে ঘুরতে ওনারা আমাদের রুগীকে ইঞ্জেকশন মারছে, আর আমার ভাইয়ে পরীক্ষা নিরীক্ষা ছাড়া ইঞ্জেকশন মারছে। আর আমার ভাইয়ে ইঞ্জেকশন সাথে সুই দেওয়ার সাথে সাথে 1 মিনিট লাফ দিয়ে অনেক জোরে উপরে লাফানির সাথে আমার ভাই জিভ কামড় দিয়ে মারা গেছে। ওদেরকে ভর্তি দিচ্ছে, ভর্তি দেওয়ার পরে চিকিৎসা দিচ্ছি করিয়া 2 ঘন্টা পার করিয়া লাগছে। আরকে চেম্বারে দেখাইছে, ওনারা তো সরাসরি ভর্তি হয় নাই, মানে রোগী কিন্তু সরাসরি ইমার্জেন্সিতে এসে ভর্তি হয় নাই। রোগী হচ্ছে আগে চেম্বারে দেখাইছে, মানে একজন হার্ট বিশেষজ্ঞকে চেম্বারে দেখাইছে, মেডিসিন বিশেষজ্ঞ চেম্বারে দেখাইছে। তো চেম্বারে দেখাতে দেখাতে ওনাদের একটা সময় চলে গেছে, ওটা তো আমাদের কোনো লাইবিলিটিস না। ওনারা যদি 5টার দিকে এসে যদি ইমার্জেন্সিতে সরাসরি ভর্তি হতো, তাহলে আমরা তখন একটা চিকিৎসা চালাতে পারতাম। আমার কথাটা বুঝেন নাই, ওনারা হচ্ছে চেম্বারে ওনাদের 2 ঘন্টা লস হয়ে গেছে। ব্যাপারটা কি এমন ছিল যদি আগে ধরে আমি এখানে আসলাম এবং এখানে যে প্রাইম হাসপাতালে যে ডিসিস্ট তাকে দেখলাম এবং তার আত্মীয় স্বজন তাদের বক্তব্য শুনেছি, ডাক্তারের বক্তব্য শুনেছি এবং একই সাথে যে হসপিটাল ম্যানেজার তারও কথা শুনেছি। তো এনাদের অভিযোগের তীরটা হচ্ছে ম্যানেজার শিপনের দিকে, ঠিক আছে। এই জন্য ম্যানেজারকে আমরা আপাতত থানায় নিয়ে যাচ্ছি এবং তারপরে আমরা ভিকটিম যে পক্ষ আছে তাদের কথা শুনবো। তারা যদি মনে করে তারা ন্যায়সঙ্গত চিকিৎসা পায়নি, এ ধরনের অভিযোগ যে দিতে চায় অভিযোগ দিতে পারে, আমরা অভিযোগ পাওয়ার সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। এই ভদ্রলোককে কোথায় নেবেন নি? স্যার একদম রুগীটা দেখেন একদম দেখবো আমরা দেখবো মেম্বার